রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা কিয়ামত পর্যন্ত যদি আমরা করি এবং যারা করে এসেছেন সকলে মিলে যদি আমরা নবীর শান মান কিয়ামত পর্যন্ত আমরা আলোচনা করি, বলেন নবীজির কিঞ্চিত পরিমাণ চুন পরিমাণ কি শান মান আমরা বাড়াইতে পারবো? জোরে বলেন পারবো? আর যদি আমরা সারা জীবন কিয়ামত পর্যন্ত तमाम মানুষ যদি আমরা একত্রিত হয়ে রাসূলের শান মান কমানোর চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত আমরা বিরোধিতা করি কি রাসূলের চুল পরিমাণ শান মান আমরা কমাইতে পারবো? তাহলে রাসূলের শান মান আমরা বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। কারণ আমার নবীর শান মান বাড়াইছেন কে? জোরে বলেন বাড়াইছেন কে? আল্লাহ পাক। আমরা শুধু রাসূলের শান মান আলোচনা করব, এতে আমাদের ঈমান তাজা হবে, কিন্তু রাসূলের শান মান বাড়াবার ক্ষমতা আমাদের নেই, কমাবার ক্ষমতাও আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী এমন একজন নবী, যেই নবীর চেহারা মোবারকে, যেই নবীর বডি মোবারকে, শরীর মোবারকে কোনদিন মশা মাছি পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। কারণ মশা মাছি আমার নবীজিকে তাজিম করে, নবীজিকেও সম্মান করে। মশা যদি গায়ের মধ্যে পড়ে, কামড় দেয়, আল বসায়, বলেন কষ্ট হয় কি হয় না? মশার জ্বালায় আমরা মশারিটা নাই, মশার জ্বালায় আমরা কয়েল ব্যবহার করি। পৌরসভা থেকে আজকে দেখিলাম যে কি কেরোসিন তেল দিয়ে মরা ধোঁয়া মারে, ঠিক কিনা বলেন? তাহলে কোনদিন আমার নবীর চেহারা মোবারকে, বডি মোবারকে, শরীর মোবারকে কোনদিন মশা মাছি পড়ে নাই। বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর গায়ে মশা মাছি পড়ে কি পড়ে না? মন্ত্রীর গায়ে মশা মাছি পড়ে, রাষ্ট্রপতির গায়ে মশা মাছি পড়ে, এমপির গায়ে মশা মাছি পড়ে, तमाम পৃথিবীর মানুষের গায়ে মশা মাছি পড়ে আলবাসায়, কিন্তু আমার নবীর গায়ে মশা মাছি কোনোদিন পড়ে নাই। এমনকি রাসূলের ব্যবহৃত যেই পোশাকটি রাসূলের শরীর মোবারকে স্পর্শ হয়েছে, সেই পোশাকেও কোনোদিন মশা মাছি পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে দেও বাজান। লম্বা করতে চাই না, এমন একজন নবীর আমরা উম্মত হয়ে গেলাম বাজান। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শরীর মোবারকের মধ্যে কোনদিন মশা মাছি পড়ে নাই, তিনার কাপড় মোবারকে কোনদিন পড়ল না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন কত সুন্দর ছিলেন, নবীর একজন সাহাবী। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের সামনে বসে আছেন। আমার ভাইরা, নবীর সাহাবী একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। মাথা শুধু উপরে করে আর নিচে করে। আর একজন সাহাবী ডাক দিয়ে বললেন, সাহাবী নবীর সামনে বসে তুমি একবার উপরের দিকে তাকাও আর একবার নিচের দিকে তাকাও, এটা তো বেয়াদবি হয়ে যায়, এমন কেন তুমি নড়াচড়া শুরু করে দিয়েছ? এবার নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ভাই রে, আমি আকাশের চন্দ্রের দিকে একবার তাকাই আর জমিনের চন্দ্রের দিকে আমি আর একবার তাকাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, একবার আকাশের চন্দ্রের দিকে তাকায় আর একবার জমিনের চন্দ্রের দিকে তাকায়। নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরে, তুমি কি দেখলা? আকাশের চন্দ্র কেমন দেখলা? আর দুনিয়া চন্দ্র তুমি কেমন দেখতে পাইলা? এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ভাইরে, আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে গো, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই, স্পট নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন।